সর্বপ্রথমে মহান সৃষ্টিকর্তার নাম নিয়ে শুরু করতেছি। যে যেখানে আছেন ভালো থাকবেন, সেফটি ফার্স্ট। একটি বিদেশ একটি বিশেষ উদ্দেশ্যে আপনাদের সামনে আসলাম। অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে বলবেন যা যার যার ব্যক্তিগত বিষয়, এবং আমার কথা কি শোনা যায় তাও বলবেন আপনারা প্লিজ। সারা বাংলা সারা বাংলাদেশের এখন গ্রাম পুলিশটা কিন্তু একটা চিন্তা ভাবনা, একটা চেতনা, একটা সাহসিকতা, একটা বিজয়ের উল্লাস, এটা কিন্তু বর্তমানে প্রত্যেকটা মানুষের মনের অন্তরে অন্তরে বসবাস করতেছে, বিরাজমান করতেছে, ঠিক না? এটা কিন্তু আমরা সকলেই জানি। 47,000 গ্রাম পুলিশ ধরেই মনে করেন প্রত্যেকজন গ্রাম পুলিশে কিন্তু একটা, যে একটা আশা আকাঙ্ক্ষা, একটা ধৈর্য, কি হচ্ছে বা কি হচ্ছে না, বা আমাদের উন্নয়নের ধারাটা, মানে প্রত্যেকটা মানুষের কিন্তু বর্তমান যে একটা সময় সবাই ভাবতেছে, সকলেই ভাবতেছে, সকলেই কিন্তু এমন ভাবার বিষয়, ঠিক না? প্রত্যেকজন ভাবতেছে, বাংলাদেশের প্রত্যেকটা গ্রাম পুলিশ বর্তমানে প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা ঘন্টা যাচ্ছে, তারা ভাবতেছে। রাইত হইলে, রাত যখন বালিশে মাথা রাতে ঘুমায় তারপরও পাবে আমাদের স্বপ্নটা কখন ডিক্লেয়ার হবে, আমাদের স্বপ্নটা কখন কার্যকর হবে। প্রত্যেকটা গ্রাম পুলিশে আজকে বাংলাদেশের প্রত্যেকটা গ্রাম পুলিশে, কারণ দেখছি তো প্রত্যেকজনের গ্রাম পুলিশের যে কষ্ট, ঘাম, মাথার ঘাম পায়ে বসে কিভাবে প্রত্যেকজনটা দেখছি। রিয়াজ আহমদ সাগর ভাই, ধন্যবাদ ভাই, সিলুট আপনাকে। রফিক ভাই, ধন্যবাদ ভাই আপনাকে, ভালো থাকবেন। উত্তম ছোট ভাই, ধন্যবাদ ভাই, ছোট ভাই, ভালো থাকবা। আসলে লাইফে আসলাম মানে, তারপরে আসলাম আপনাদের সামনে বিশেষ কিছু কথা নিয়ে আসতে হইতেছে, তাই আসলাম। লাইভ কমই করি, সপ্তাহে একদিন দুদিন মন চাইলে করি, না হয়তো করি না, বেশি করি না লাইভ। লাইভ করি কখন করি, যখন আমার কাজ বলতে কি, যখন আমি গ্রাম পুলিশের উন্নয়নের ধারাটা, গ্রাম পুলিশের উন্নয়নের কথা যখন বলি, তখন প্রায় সময় কিন্তু আমি লাইভে আসি, তাছাড়া কিন্তু লাইভে আসি না। আর আজান দিতেছে। মা, একটু পানি দাও শুনে। দেখো,
আজান দিছিল ঠিক না? আজান শব্দের অর্থই হচ্ছে পবিত্র। দিন ভরা তো নানান ধরনের কথাবার্তা কই, আজানের টাইমটা যদি আমরা মানে শান্তশিষ্টভাবে না থাকতে পারি তাহলে তো আমরা মানুষ না। এই কারণে কিন্তু কথা বলছি না আপনাদের সামনে। এখন আপনারা কমেন্ট করেন, আমি উত্তর দিচ্ছি আপনাদেরকে। সঠিক সঠিক কমেন্ট করবেন, সঠিক সঠিক উত্তর পাবেন, ঠিক আছে? জানেন আমি কিন্তু মিথ্যা কথা বলি না, মিথ্যা কথা বলা আমার পছন্দ হয় না, সর্বদাই সঠিক কথা বলার চেষ্টা করি। আর যে যে কারণে আসলাম আপনাদের সামনে, প্রিয় গ্রাম গ্রাম পুলিশ বায়ু বন্ধুগণ, আপনারা সকলেই কিন্তু অবগত আছেন যে কিছু কিছু হ্যাক আইডি, কিছু কিছু বড় বড় মানে কন্টেন্ট ক্রিয়েটর, তারা কিন্তু আমাদের গ্রাম পুলিশের যে মানে পূর্বের যে ভিডিওগুলো আছেন প্রত্যেকটা ভিডিও কাটিং করে সুন্দরভাবে লিখে দিচ্ছে যে গ্রাম পুলিশরা আবার আন্দোলনের জন্য ডাকা আসতেছে, কর্মসূচির জন্য আবার ডাকা আসতেছে। আসলে কিন্তু আমরা আন্দোলন কর্মসূচি আমরা কিন্তু কোনো দিনই মানে খারাপ অবস্থা কিন্তু আমরা করি না, এটা কিন্তু সকলেই জানে। এখন কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটর মানে বড় বড়, তাও মানে 2 লাখ 3 লাখ 5 লাখ ফলোয়ার আইডি, এই আইডিগুলো মনে করেন আমাদের ইফেক্ট করার জন্য তারা নানান ধরনের ভাবে কলা কৌশল আমাদের ভিডিওগুলা তারা ছাড়তেছে। এবং আমাদের প্রিয় সম্মানীয় ব্যক্তি এবং অনেক বড় বড় ভাইরা ফোন করছে অলরেডি, তাই কিন্তু লাইভটি করা আপনাদের সামনে, যে আপনারা সবাই একটু সচেতন থাকবেন যে কখন কি হয় এটা তো কেউ বলতে পারে না, ঠিক না? দেখবেন আপনারা বড় বড় আইডির মাধ্যমে কিন্তু আমাদের পূর্বের ভিডিওগুলা তারা পোস্ট করতেছে এবং হেডলাইন লিখা দিচ্ছে বাংলাদেশ গ্রাম পুলিশ আবার ঢাকাইতেছে আন্দোলন করার জন্য, একটা বিভ্রান্তমূলক মানে সৃষ্টি করতেছে। তাই আপনারা কেউ ভয় পাবেন না। আর কোনো অবস্থায় আপনারা এখন বর্তমানে যে পরিস্থিতি তো আমরা সকলেই জানি যে গতকাল বা পরশু যে আনসার ভাইরা যে কাজটি করছে এটি খুব নিন্দনীয় কাজ, খুব খারাপ কাজ বলতে গেলেই চলে। দাবি দাবা দাবি দাবি দাবা মেনে মেনে নিছিল, তারপরও তারা তারা যে কাজটি করছে করে এটি মানে খুব দুঃখজনক বিষয়, ঠিক না? দাবি দাবা মেনে নেওয়ার পরে যদি এমন কাজ করে এটা কিন্তু কোনোভাবেই কিন্তু মেনে নেওয়া যায় না। না, আমাদের অনেক শ্রদ্ধেয় অনেক প্রিয় ছাত্রছাত্রী ভাইদের গায়ে হাত তুলছে, এটি খুব নিন্দনীয় কাজ, একদম জঘন্যতম একটা কাজ করছে। এই কাজের জন্য যে যেমন কর্ম করবে সেই কর্মের ফল কিন্তু পাবে, এটাই বিধির বিধান। বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী হচ্ছে একটা প্রাচীনতম একটা বাহিনী, 250 বছর আগের এই বাহিনীটা। বাংলাদেশ বাংলাদেশ মানে যখন থেকে সৃষ্টি হয়েছে মনে করেন, তখন থেকে মনে করেন এই যে চৌকিদার মানে এক এক যুগের ভাই ভাই কিন্তু আমরা ছিলাম, যুগের ভাই ভাই কিন্তু আমাদের নাম ছিল, 3-4টা নাম ছিল আমাদের, ঠিক না? পাহারাদার, চৌকিদার তথা গ্রাম পুলিশ, এইভাবে কিন্তু আমরা চেঞ্জ হয়ে কিন্তু আজকে আসলাম 2096-তে আমাদের নাম চেঞ্জ করে গ্রাম পুলিশ, বাংলাদেশ গ্রাম পুলিশ নামে মানে নাম হয়েছিল। এখন এই বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীকে অনেকেই মানে পিছনে ফালানোর চেষ্টা করতেছে, অনেকেই বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীকে মানে একটা বিভ্রান্তমূলক তৈরি করতেছে একজন সকলেরই কাছে। আমি দেখছি অনেক ভিডিও দেখছি আজকে, অনেক ভালো ভালো বড় বড় আইডির মধ্যে তারা আমাদের ভিডিওগুলা, শর্ট ভিডিওগুলা মানে রিলস আকারে করে তারা লুট দিতেছে যে গ্রাম পুলিশ আবার আন্দোলন করার লেগে ডাকা আসতেছে। এটা কিন্তু আমি দেখছি, কিন্তু আসলে না, আমরা আন্দোলনে যাব না, আমরা কর্মসূচি যাব না, আমরা বেজাল বিশৃঙ্খলার আমরা বাহিনী না। আমরা সম্মানের সঙ্গে, আমরা ধৈর্যের সঙ্গে যে আমরা কাজ করে যাচ্ছি ইউনিয়ন ভিত্তিক, ওয়ার্ড ভিত্তিক, আমি মনে করি আমাদের ধৈর্য সর্বোচ্চ বেশি। বাংলাদেশে যদি কোনো বাহিনীর ধৈর্য থাকে সর্বোচ্চ বেশি, তাহলে একমাত্র এই বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী আছে। কারণ আমাদের বেতনটা হচ্ছে 6,500 টাকা, এই 6,500 টাকা হিসাব করে কিন্তু আমরা চলতেছি বর্তমানে সময়ের সাথে সাথে। তা আমাদের যেন ধৈর্য কতটুকু আছে এটা আপনারা ভাবতে হবে, আপনাদের বুঝতে হবে। 6,500 টাকা বেতনে একটা গ্রাম পুলিশ কিভাবে চলতেছে, এতে আপনারা মানে ধন্যবাদ দেওয়া উচিত আমাদেরকে। আমি যেটা মনে করি, আমরা কাজ যে বিশৃঙ্খলা, দুর্নীতি এবং মিথ্যা কথা বলা, অহংকার, হিংসা, এই বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কোনো নাই, তারা চিনেই না, তারা চিনে না। এসব তারা চিনে না। তাই আমরা আমাদের বাংলাদেশ গ্রাম পুলিশের ইফেক্ট পড়বে বাংলাদেশে এমন কোনো স্থান নেই, যে এমন কোনো গ্রাম পুলিশও নেই যে একটা 47,000 গ্রাম পুলিশের মধ্যে একটা গ্রাম পুলিশ অভদ্র নাই। আমি চ্যালেঞ্জ দিতে পারি, 47,000 গ্রাম পুলিশই হচ্ছে ভদ্র, একদম ভদ্র। আর ভদ্র যদি না থাকতো তাহলে 6,500 টাকা দিয়ে তারা চাকরি করলো না, চাকরি সব ছেড়ে দিল। ভাবতে হবে, কিছু কিছু নলেজ সকলেরই জানা উচিত। তাই আপনারা যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সেফটি ফার্স্ট। এবং যে গুজব যে শহর আছে কন্টেন্ট ক্রিয়েটর অনেকগুলো, এইসবের প্রতিবাদ করবেন আপনারা। মানে প্রতিবাদ বলতে কি, কিভাবে করবেন কমেন্টে বলবেন, না ভাই আপনি কেন মিথ্যা প্রচার করতেছেন, আমরা তো যাচ্ছি না,
আমরা যাচ্ছি না, আমরা তো আন্দোলন করার লাগে ঢাকা যাচ্ছি না, আমরা তো সকলেই বাড়িতে আছি। আপনারা কেন এই ভিডিওগুলো ছাড়তেছেন? আপনাদের প্রয়োজন কি? আপনারা কি করবেন এইটাই, মানে আপনারা বিভিন্ন প্রকারের মন্তব্য করতে পারেন আইডির মধ্যে, তাহলে সবাই বুঝতে পারবে আমাদের বাংলাদেশ গ্রাম পুলিশকে বর্তমানে অনেকেই বিভ্রান্তমূলক আচরণ করতেছে আমাদের সঙ্গে। আর অনেকেই মানে কি আর বলবো, বর্তমানে তো আপনারা সকলেই বুঝতেছেন। এই সিস্টেমগুলো যেন আমাদের সামনে না করে, সেই চেষ্টাই আমরা করব। আর আজকে কিন্তু লাল ভাই কিছু বলছিল কথা, যে আসলে কোনো কাজ কিন্তু বললে কিন্তু হয় না, একটু সময় লাগে, একটু সময় করতে হয় বা একটু সময় নিতে হয়, এটা কিন্তু আমরা সকলেই জানি। ধৈর্য হচ্ছে মহত্বের লক্ষণ, ঠিক না? আর একটা কথা আছে, গুগু তুমি বারবার খেয়ে যাবে দান, তা কিন্তু না, তা কিন্তু কেউ মানবেও না। মানার বাইরে কথা বললে কেউ মানবে না, মানার ভিতরে কথা বললে সবাই মানবে। এটা যুগের ভাই, বিধির বিধান। আমি আজকে একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার, সাতবার, আটবারের সময় যখন একটা মিথ্যা কথা কইম, তখন আপনারা আমার ছাড়বেন না, সাইরা কথা বলবেন না। এখন নিজের বুঝটা বলতে সকলে কিন্তু বুঝে, নিজের যে একটা বুঝ আছে, নিজের যে একটা জ্ঞান আছে, এটা এখন মনে করি বাংলাদেশ গ্রাম পুলিশ ডিপার্টমেন্টের ভিতরে সবাই কিন্তু জানে। আরে, সবাই কিন্তু জানে। আর আজকে লাল ভাই মন্ত্রণালয়ে ঢুকতে পারছে না, সচিব মন্ত্রণালয়ে আজকে উনি ঢুকতে পারছে না, এটা কিন্তু আমরা সকলেই জানি। উনি স্যারের সঙ্গে ফোনে কথা বলছিল, মানে কালকে যাবে, কালকে আলাপ আলোচনা করবে ভিতরে গিয়ে। এবং আমাদের আলাপ আলোচনা কিন্তু খুব ভালো, ভালো একটা পয়েন্টে আছি। আমরা কিন্তু সকলেই জানি বর্তমানে গ্রাম পুলিশের যে একটা মানে উদয়মান সূর্য উদয়মান, গ্রাম পুলিশের একটা ভালো একটা দিক নির্দেশনা আসতেছে, এটা কিন্তু আমরা সকলেই জানি। কিছু হইলে তো কিছু হয়, ঠিক না? জি 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 জি। আপনারা কেউ গ্রাম পুলিশের মাঝে কোনো বিভ্রান্তমূলক কিছু আচরণ বা বিভ্রান্তমূলক কোনো কমেন্ট বা বাংলাদেশ গ্রাম পুলিশের কোনো ইফেক্ট পড়ুক এই বাংলাদেশে, এইসব আপনারা কোনো সময় করবেন না, খারাপ কমেন্ট করবেন না, আর কোনো আজে বাজে কোনো পোস্ট করবেন না। এবং কেউ কেউ বা অনেকেই বড় বড় ইউটিউবার, বাংলাদেশের বড় বড় ইউটিউবার, তারা কিন্তু আমাদের শর্ট ভিডিওগুলো শর্ট করে তারা রিলস ছাড়তেছে, সাইরা বলতেছে যে গ্রাম পুলিশ আবার আন্দোলনে আসতেছে। আপনারা এটির প্রতিবাদ করবেন, সকলেই প্রতিবাদ করবেন, কমেন্টে প্রতিবাদ করবেন, যে না আমরা তো এখন যাচ্ছি না, আমরা তো বাড়িতে, আমরা তো বাংলাদেশ গ্রাম পুলিশ আন্দোলন করা তো চিনিই না, আন্দোলন সম্পর্কে অর্থ কি বাংলাদেশ গ্রাম পুলিশ জানিই না। আমরা হচ্ছে একদম শান্তশিষ্ট ধৈর্যশীল একটা বাহিনী, এই গ্রাম পুলিশ বাহিনী সব দিক দিয়ে এর থেকে জেড পর্যন্ত যে ডিউটি করে 24 ঘন্টা, তারাই হচ্ছে বাংলাদেশ সময়ের সাথে সাথে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী। এবং আপনারা কেউ ধৈর্য হারা হবেন না, সবাই ধৈর্য ঠিকভাবে রাখুন, ধৈর্য হারা হবেন না, কোনো সময় ধৈর্য হারা হবেন না। দাদা দাদি বেতন অনেক স্কুল দূরে, না না, ধৈর্য হারা হবেন না, একটু অপেক্ষা করেন। একজন মানুষ, একজন মানুষকে দায় দায়িত্ব দিলে তাকে একটু দেখতে হয়, তার প্রতি একটু সহানুভূতি, তাকে একটু সাহায্য দিক দেখতে হয়, বিবেচনা করতে হয়। হঠাৎ করে কিন্তু কোনো কাজ হয় না, হঠাৎ করে কাজ করে শয়তানে, ভালো মানুষে কিন্তু হঠাৎ করে কোনো কাজ করতে পারে না। তাই আপনারা সকলেই বিভ্রান্ত এবং ভয় পাবেন না। আমাদের কপালে যা কিছু লেগে রেখেছে আল্লাহ তাআলা, তা কিছু কিন্তু পূরণ হবে, এর বাইরে কিন্তু আমরা কিছু করতে পারবো না। আমি, আপনি, আমরা কেউই কিনতে পারবো না। তারপরেও আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতেছি ভাই, লাল ভাই যেহেতু আজকে বলছে, উনি আজকে যায় নাই সচিব মন্ত্রণালয়, কিন্তু উনি ঢুকে নাই, উনি ফোনে আলাপ করছে। এবং সচিব স্যার কিন্তু অত্যন্ত ভালো একজন ব্যক্তি, অনেক ভদ্র একজন মানুষ। মানে কি আর বলবো, উনাকে আমি দেখছি, উনার সঙ্গে আমি কথা বলছি, খুব ভালো একজন মানুষ, একদম সরল সহজ একজন মানুষ। স্যারকে বাংলাদেশ গ্রাম পুলিশের পক্ষ থেকে স্যারকে salute জানাই। স্যার কিন্তু স্যার কিন্তু স্যার কিন্তু মনে করেন লাল ভাইয়ের সাথে কথা বলছে ফোনে, ফোনে ফোনে কথা বলা বলছে যে আজকে বিভিন্ন প্রকারের কাজের কাজ ছিল, অনেক কাজ ছিল বিধায় আজকে হয়তো দেখা করতে পারে নাই। কালকে যাবে, কালকে গিয়ে কথা বলবে, তাহলে আপনারা সকলেই জানতে পারবেন। আপনারা সকলেই লাল ভাইকে যেহেতু বিশ্বাস করেন, লাল ভাইয়ের প্রতি যেহেতু আশ্বাস আছে, সেই বিশ্বাস আর আশ্বাস আপনারা সকলেই রাখবেন। আর আজ পর্যন্ত, এখন পর্যন্ত যেহেতু লাল ভাই আপনাদের আশ্বাস নষ্ট করছে না, আর করবেও না, সময়ে বলে দিবে। লাল ভাই কিন্তু আসলে আমরা সকলেই জানি ভালো একজন ব্যক্তি, সরল সরল মাইন্ডের একজন লোক। রাজনীতি উন্তি এত কিছু উনি বুঝেন না, সাদা সাদা মানুষ, ঠিক না? তাই লাল ভাই যেহেতু বলছে কালকে সচিবালয়ে গিয়ে মিটিং করবে, তাই কালকে আপনারা দেখেন কি হয় না হয়। আর আমি তো এখন বাড়িতে আছি, আমি তো আর ঢাকা না, ঢাকা দুই থাকতাম তাহলে তো হাফ ডেট খবরটা আপনাদেরকে দিতে পারতাম। ইমরান ভাইও ঢাকা আছে হয়তো, উনি কিন্তু আমার ভালো একজন ফ্রেন্ড বা ভাই। সবচেয়ে বেশি ভালোবাসি আমি ইমরান ভাইকে, সবচেয়ে বেশি ভালোবাসি।
ঢাকায় এখন বর্তমানে পজিশনটা যে না যাওয়া সবচেয়ে ভালো মনে করি, পজিশন খুব খারাপ। যে যে জায়গায় আছি আমরা সবাই সেই জায়গায় থাকি, আর ঢাকা যারা আছে তারা ঢাকা কাজ করা সবচেয়ে বেটার, ভালো হবে আমি মনে করি। অবশ্যই আমার নাম্বারটা দেবো না, 01858175520, তুলে নেন আপনারা। আর সকলেই যারা আমার এই লাইভটি দেখতেছেন, আমি আপনাদের সকলের উদ্দেশ্যে কিন্তু আসলাম শুধু একটি কারণেই, যে আমাদের গ্রাম পুলিশের অনেক ভিডিও, পূর্বের ভিডিওগুলা, এই ভিডিওগুলো শর্ট ভিডিওগুলো বড় বড় আইডিতে ইউটিউবাররা, ব্লগাররা তারা কিন্তু আমাদের ভিডিওগুলো কিন্তু কাটিং করে ছাড়তেছে এবং অনেক কিছু লিখে ছাড়তেছে, একটা ইফেক্ট তৈরি করতেছে বাংলাদেশে অনেকের কাছে। তো এই সেই ধরনের সিস্টেম তারা যেভাবে না করতে না পারে, আপনারাও সেই রকম ব্যবহার করবেন তার সঙ্গে। কিভাবে করবেন তা তো আপনারা সকলেই জানেন। আমরা এখন কোথায় আছি, তারা কি মিথ্যা কথা বলতেছে, অনেক আগের ভিডিও তারা এখন ছাড়তেছে, স্যার একটা ইফেক্ট তৈরি করতেছে আমাদের মাঝে। তো এই ইফেক্টটা যেভাবে তৈরি না হয় আমাদের মাঝে, সেই চেষ্টাই আমরা করব। আর আপনারা চিন্তা করবেন না, কোনো সময় চিন্তা করবেন না। ধৈর্য হচ্ছে মুহূর্তের লক্ষণ। যে কোনো সময় দেখতে পারবেন আমরা কিন্তু বিজয়ের মিছিল তো একবার গাইছি, আরেকবার গাবো, কোনো সমস্যা নেই, ঠিক না? লাল ভাই যেহেতু আমরা আপনাদেরকে মানে জাতীয়করণ শোনাইছে, যেহেতু বলছে জাতীয়করণ ডিক্লেয়ার দিয়ে দিছে, এটা তো আর মানে মিছা কথা না, ঠিক না? ডিক্লেয়ার দিতেও দিছে, বাস্তবায়ন তো করতেই হবে স্বাভাবিক। এটা কিন্তু বাস্তব কথা, ঠিক না? এটা মিথ্যা কথা কোনো প্রয়োজন নেই। উনি কিন্তু ডিক্লেয়ার দিচ্ছে সবার সামনে, হাজার হাজার গ্রাম পুলিশের সামনে। আমরা আমরা জাতীয়করণ পাইছি এখন। লাল লাল ভাই কিন্তু ভালো একজন ব্যক্তি, উনি কিন্তু কোনো সময় মিথ্যা কথা বলে না। তা লাল ভাই যে ডিক্লেয়ার দিছে, লাল ভাই তো অবশ্যই এই জিনিসটা পূরণ করবে। কি পূরণ করবে? জাতীয়করণ। আমরা কিন্তু সকলেই জানি, তাই লাল ভাইকে আপনারা সকলেই সময় দিতে হবে, একটু একটু ধৈর্য ধরতে হবে। আর লাল ভাই যেন লাল ভাইয়ের সঙ্গে না আরো অনেকেই আছে, তারা যেন চলাফেরা করতেছে। এক একটা মানুষের কিন্তু খাইতে পড়তে বইতে গোসল দিতে এক একটা মানুষের প্রতিদিন 1000 থেকে 1500 টাকা খরচ আছে। আমরা তো তাই চাইছি, আমরা জানি। তা আপনারা যে যা যত পারেন আপনারা একটু সহযোগিতা করেন, তাতে কিন্তু আমাদের সবারই ভালো হবে। আমি দোষ কি, আপনি দোষ কি, সবাই দোষ কি? আমরা যদি 50 টাকা, 100 টাকা, 200 টাকা দিই, এটা কিন্তু বড় সাবজেক্ট না। সবাই তো আর টাকা দেয় না, বললে কি আর সবাই টাকা দিবে? সবাই দেয় না। 100 জনের মধ্যে একজন দেয়, দুজন দেয়, সবাই কিন্তু দেয় না। আর 47,000 গ্রাম পুলিশের মধ্যে যদি মনে হয় 47,000 গ্রাম পুলিশ একটি করে দেয়, তার মানে অনেক কিছু, ঠিক না? এটা সবাই দেয় না। 1,000-এ একজন, 2,000-এ দুইজন, 3জন, 4জন, এইভাবে হয়তো যার ভালো লাগে 500 দেয়, যার ভালো লাগে না দেয় না, স্বাভাবিক এটাই। তাই আপনারা ভয় ভয় পাবেন না। বিজয়ের মিছিল যেহেতু প্রেস ক্লাবের সামনে থেকে যেহেতু বিজয়ের রেলি গায়ে গেছেন বাড়ি, লাল ভাই কিন্তু সেই ব্যবস্থায় করতেছে। লাল ভাই কিন্তু অলরেডি এইভাবে দেখায় দিছে, জাতীয়করণ জাতীয়করণ নিশ্চিত নিশ্চিত, ঠিক না? আপনার এই বিশ্বাস রাখুন। দাদা, জাতীয়করণের চিঠিটা কি আপনার কাছে আছে? দাদা, আমি তো বাড়িতে আছি। আমার বাড়ির কি চিঠি আসবে আমার কাছে? আমি বাড়িতে আছি, আমি ঢাকা না। বাড়িতে যেহেতু আছি, চিঠি তো আর আমার কাছে আসবে না। যারা মন্ত্রণালয়ে ঢুকতেছে, যারা ঢাকা আছে, যারা কাজ করতেছে, ওনাদের কাছেই আসবে। ওনারাই আপনাদেরকে, আমাদেরকে, সবাইকে কিন্তু দিবে। ফেসবুকে দিবে, আমরা দেখতে পারবো। উম, মোবাইলে দিবে, আমরা দেখতে পারবো। উনি বলবে, আমরা দেখতে পারবো। তাই বলতেছি, আপনারা একটু সময় দেন, একটু ধৈর্য ধরেন। অবশ্যই আপনারা দেখতে পারবেন সঠিক এবং ভালো রেজাল্ট একটা দেখতে পারবেন। লাল ভাই কিন্তু বারবার দিতেছে যে না, এই জানেন মানে 2টা আঙ্গুল মানে কি জাতীয়করণ, আমরা বিজয় লাভ করতে পারছি, ঠিক না? লাল ভাই কিন্তু মিথ্যা কথা বলে না। লাল ভাইয়ের প্রতি আপনারা একটু ধৈর্য ধরে থাকেন। পাগলের মতো মিছিলের কথা আর ভুলেও বলবেন না। না না, ওটা বলতেছি না, বলতেছি আমাদের গ্রাম পুলিশের অনেক ভিডিও, অনেক বড় বড় আইডির মধ্যে তারা দিতেছে, দিয়ে একটা ইফেক্ট তৈরি করতেছে আমাদের পূর্বের যে ভিডিওগুলা। আসলে তো আমরা বাড়িতে আছি, সকলেই জানে। তারপরে আপনার এই ভিডিওগুলো সামনে পরে আপনার একটু আইডির মধ্যে বলবেন কেন এইসব কাজ করতেছে আমাদেরকে নিয়ে, এই আপনারা সকলে কিন্তু বলবেন। বিগত দিনে গ্রাম পুলিশের টাকা সঠিকভাবে ব্যবহার হয়নি, তাই এখন আর কেউ বিশ্বাস ঠিক আছে, কথাটা করে যুক্তির বাইরে বলছেন না দুজোরাই। দাদা, কথাটা করে যুক্তির বাইরে বলছেন না, যুক্তির ভিতরে পড়ে আমি মনে করি। তারপরও বিশ্বাস আছে বলে একজন ভালোবাসা আছে, বিশ্বাস আছে বলে পৃথিবী আছে, ঠিক না? সকলেই জানি। তারপরও মনে করেন আমি আর একটা চান্স আপনারা দেখা কিন্তু উচিত। লাল ভাই কিন্তু 100 বার বলতেছে, ঠিক না? আর লাল ভাই বা আমি বা আমরা যেই মিথ্যা কথা বলে ওনতে কেউ থাকতে পারবো না। বাংলাদেশটা একদম ছোট, একদম ছোট। 2-3 ঘন্টা, 4-5 ঘন্টা টাইম লাগবে যে কোনো জায়গাতে আসতে, ঠিক না? ভয় পাবেন না, ভয় কেন পাবেন? আশ্বাস আর বিশ্বাস দূরে এক না, বিশ্বাস করতে হবে।
জাতীয়করণের মিছিল যেহেতু আমরা গাইয়া আইসি প্রেস ক্লাবের সামনে থেকে, জাতীয়করণ তো বাই দিবে বলতেছেন আপনাদেরকে, বারবার বলতেছে কিন্তু এই জানেন বিজয়ের মিছিল আমরা কিন্তু পেয়ে গেছি। ভালো আলাপ চলতেছে, আমাদের কাজই চলতেছে বর্তমানে, আমাদের কাজই কিন্তু চলতেছে, রানিং অবস্থায় চলতেছে। তাই আপনারা সকলেই মন সৃষ্টিকর্তা প্রভুর কাছে সবসময় প্রার্থনা করবেন, আমরা অতি তাড়াতাড়ি যেন আমরা একটা ভালো একটা ফলাফল পাই। জি ভাই, জি ভাই, কথা বলবেন না, লাইফের পর আমি আপনার সঙ্গে কথা বলবো। ওইটাই আর কি, আর তো কিছু বলেন না, আপনার দিয়ে কমেন্ট করেন, আপনারা কমেন্ট করতে পারেন, আমি আপনাদের উত্তর দেবো, অবশ্যই দেবো। লাল ভাইয়ের নাম্বারটা দেন, অবশ্যই দিচ্ছি। আসলে লাল ভাইকে আমার, লাল ভাই আবার এটাও বলছে যে অনেকেই কিন্তু লাল ভাইরে কিন্তু ফোন করে, ঠিক না? তো ব্যস্ত মানুষ, বিজি মানুষ উনি, সব সময় হয়তো ফোন হাতে থাকে না। ওনার একজন পিএস আছে, সুমন ভাই, ওনার কাছে ফোনটা থাকে, হয়তো ঠিক মতন চোখের সামনে পড়ে না। মিছিল চলবে না, বিজয়ের আনন্দ এখন তো আমরা সবাই বাড়িতে, ঠিক না? আমরা বাড়িতে, আমরা ঘরের ভিতরে অনেক ফ্যামিলি মানুষকে নিয়ে না আমরা আবার মানে বিজয়ের আনন্দ করবো, ঢাকা তো যাওয়ার কোনো প্রয়োজন নাই। কিন্তু লাল ভাই কিন্তু বলছে না, না হলে কিন্তু আমি মনে হচ্ছে কয়েকজন লোক নিয়ে হয়তো যাইলাম ওই, লাল ভাই হয়তো বলছিল যে লোক নিয়ে আসতে হবে না, যে যেমনি আসো এমনি থাকো, বাড়িতেই থাকো। তারপরেও কিন্তু আমি যাই না আর ঢাকা, যে আমার ঘনিষ্ঠ কয়েকজন ফ্রেন্ড ছিল, বন্ধু বান্ধব ছিল, তারা হইছে যাবে কালকে, তার প্রত্যেকটা লোকের কিন্তু টিকিট ক্যান্সেল হয়েছে। ঢাকার ভাড়ার যাওয়া আর ভাড়া যে টিকিট প্রত্যেকজনের, প্রায় আমার লোক ছিল 27 জন লোক ছিল, বন্ধু বান্ধব, 27টা টিকিট কালকে বাদ পড়ছে। তো সবার কাছে ভুল, সবাই আমার ভুল বুঝতেছে, তারপর বলছে না, এখন লাল ভাই যেহেতু না করছে তাহলে কি ওর না যাওয়াটা সবচেয়ে ভালো, তাই উনতি আমি যাই নাই ঢাকা। তারপর তো সামনে তো অবশ্যই যাবো, আপনারা দেখতে পারবেন, সব কিছু বুঝতে পারবেন, সব কিছু জানতে পারবেন, শুধু একটু সময় দেন, একটু সময় দিলে আপনারা সমস্ত কিছু দেখতে পারেন। ধন্যবাদ ভাই আপনাকে, অসংখ্য মোল্লা আব্দুল কালাম আজাদ ভাই, ধন্যবাদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি সরল সোজা একজন লোক, আব্দুল রশিদ ভাই। রশিদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে সরল সোজা অর্থ কি? সরল অর্থ হচ্ছে, সরল মানুষের মনে ভিতরে কিন্তু অনেক পেঁচ থাকে, অনেক হিংসা থাকে, অনেক অহংকার থাকে, ওর বেশি সরল হওয়াটা ভালো না, ঠিক না? একটু চেঞ্জ, চেঞ্জ সবারই কিন্তু একটু চেঞ্জ হওয়াটা ভালো। আমিও তো সরল সহজ না, আমি কিন্তু সব কিছুই বুঝি, সব কিছু বুঝি, সব কিছুই জানি, আকার ইঙ্গিতে যা কিছু করণীয় তা কিছু করতেও পারি, কেমনে কি করতে হবে, কোন দিক দিয়ে বৃষ্টি আসলে কোন দিক দিয়ে ছাতি ধরতে হবে তা কিন্তু জানি। কিন্তু আমার কথাটা কি জানেন, যে মিথ্যা কথা বলি না, এটা হচ্ছে আমার মেইন প্রবলেম। আমার মেইন সমস্যা হচ্ছে আমি মিথ্যা কথা বলি না, দেখি আজকে হয়তো সবার কাছে আমি পাতলা, ঠিক না? সবার সামনে কথা বলতে পারতেছি না, আর কেরিয়ার নিয়ে একটু সমস্যা, বর্তমানে অনেকে অনেক কথা মাইন্ড করে। তাই প্রিয় গ্রামপল্লীর বন্ধুগণ, বইনগণ, আপনারা আমার কোনো সময় ভুল বুঝবেন না, আমি আপনাদের ছোট ভাই, বন্ধু হিসেবে আসে সারা জীবন থাকবো আপনাদের পাশে। হ্যাঁ, ঠিক আছে, 230 বছরের বাহিনী অপেক্ষা করতেছে, গ্রাম পুলিশ এত অস্থির হয়ে গেছে কেন এখন? এই তো মানে বিজয়ের মিছিল একবার গায়ে আইলে, তারপর যতক্ষণ পর্যন্ত ডিক্লিয়ার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু একটা আনন্দ, যে একটা সুর আছে মুখ কিন্তু থাকবোই সকলেরই, কিন্তু এটা কি কন, সারা বাংলাদেশের বর্তমানে প্রত্যেকটা গ্রাম পুলিশ বর্তমানে মনে করেন একটা হাইউতাসের ভিতরে আছে, হাইউতাসের ভিতরে আছে, সব সময় গেলে লাল ভাই, লাল ভাই, লাল ভাই কি খবর, লাল ভাই কখন ঢুকবো, লাল ভাই কখন বাড়িব। 47,000 গ্রাম পুলিশ কিন্তু একটা হাইউতাসের ভিতরে আছে। এমনও আমার কাছে ফোন করছে একজনে, ভাই সারাদিনে ভাত একবার খাইছি, লাল ভাইয়ের তো কোনো খবর নাই, ভাই তো কোনো ভিডিও করতেছে না, ভাই তো কোনো লাইভও করতেছে না, ভাই তো কোনো মোবাইলও ধরতেছে না। আসলে উনি একজন ব্যস্ত মানুষ, ঠিক না? মানতে হবে, বুঝতে হবে। আবার আর এক ভাই বলতেছে, ভাই আজকে 2 দিন ধরে কিছু খাই না, খবর কি পাইতাম না? আরে ভাই পাইবেন, ভাত খান, ভাত খান, সব কিছু করেন, ভাত না খাইতে তো আপনার অসুস্থ হয়ে যাবেন, তাহলে কেমনে হবে? ভাত খান, চিন্তা করবেন না। লাল লাল ভাই কিন্তু সবসময় বলতেছে এই যে, ঠিক না? এটা কি বিজয়ের, মানে বিজয় সুনিশ্চিত। লাল ভাই কিন্তু আজকেও বলছে লাইভে, রিলস ভিডিওতে বলছে, কিন্তু ওনার সঙ্গে আমি মোবাইলে কথা বলছি না, ফোনে কথা বলি না ওনার সঙ্গে।
ওনার যে রিলস ভিডিওগুলো আছে সেই রিলস ভিডিওগুলো আমি দেখি। তাছাড়া আর ওনার সাথে যোগাযোগ করার মতন কোনো আমার সিস্টেম আপডেট নেই। এই রিলস ভিডিও দেখে কিন্তু জানি না, কিন্তু আপনার কাছে আমি খবর জানাতেছি, তার চেয়ে আর বেশি কিছু জানি না। লাল ভাই এখন যা মানে ভিডিওগুলো করতেছে সেই ভিডিওর প্রেক্ষিতে কিন্তু আমি আপনাদেরকে বলতেছি, আমার যারা অডিয়েন্স আছে, তারা বন্ধু বান্ধব আছে, তারা তো বলতেছে তাদের আপডেটটা কি, আপডেটটা কি। এই কারণে কিন্তু আপনাদের সামনে লাইভে আসা, এই যে কথাটা, এই অতটুকুই কথা কিন্তু বলা। তাই আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, আপনারা বিচলিত হবেন না, একটু ধৈর্য ধরেন এবং লাল ভাইকে একটু সহযোগিতা করেন, কিছুদিন অপেক্ষা করেন। দেখেন ইনশাল্লাহ আমরা বিজয়ের মিছিল যেহেতু গাইয়ে আইছি, জাতীয়করণের, আমরা জাতীয়করণ নিশ্চিত আমরা পাবো। এটা কিন্তু আমরা বর্তমানে বাংলাদেশ সচিবালয়, সচিব সচিবালয় এবং আমাদের বর্তমান স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব স্যার, ইনি অত্যন্ত একজন ভালো মানুষ। ওনার সঙ্গে আমি দেখা করছি, আমার কাছে ছবি আছে। খুব ভালো একজন মানুষ, সরল মনের একজন মানুষ, খুব সুন্দর মনের মানুষ। উনি বলছে যে তোমাদের কাজ দেয় বর্তমানে জনমান তোমাদের কাজই করতেছি, যেভাবে ভালো হয় সেইভাবেই করবে, কিন্তু একটু সময় লাগবে, ঠিক না? স্বাভাবিক সময় তো লাগবেই। হ্যাঁ হ্যাঁ দাদা, আব্দুল আব্দুল রশিদ ভাই বড় বড় ফেজ আমাদের আগের ভিডিও দিয়ে আজে বাজে পোস্ট করছে, এই বিষয়ে একটু বলেন। আমি বলছি, আমি কিন্তু লাইভে আসলামই এই জন্য। আমি কিন্তু আজকে অনেকটি গ্রুপে দেখছি, বড় বড় গ্রুপে দেখছি, 2 লাখ 4 লাখ 5 লাখ ভিউজের যে গ্রুপগুলো আছে, সেই গ্রুপগুলোর মধ্যে মনে করেন আমাদের গ্রাম পুলিশের যে ভিডিওগুলো, রিলস ভিডিওগুলো আপলোড দিয়ে তারা আবার উর্পে ক্যাপশন লিখে দিচ্ছে যে গ্রাম পুলিশ আবার আন্দোলনের জন্য ডাকা আসতেছে, এটা কিন্তু বলতেছে। তাই এইসব গুঞ্জব, বানোয়াট কথা, এই আইডির বিরুদ্ধে আপনারা কমেন্টে সবসময় বলবেন। কেন কেন মিথ্যা কথা বলে? যে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কোনো সময় আন্দোলন সংগ্রাম কোনোদিন করছে না আর করতেও না, একদম শান্তশিষ্ট একটা বাহিনী। যাই আর বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী একদম ধৈর্যশীল বাহিনী। আমরা সকলে কিন্তু জানি বিশ্বর বুকে, এই বিশ্বর মানচিত্রে যদি ধৈর্যশীল বাহিনীটাই একমাত্র বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী আছে। তাদের ধৈর্য অত্যন্ত বেশি। কারণ ধৈর্য কোথা থেকে হয়? ধৈর্য হয় বেতন থেকে। 1 নম্বর ধৈর্য হয় বেতন থেকে। আমাদের 6,500 টাকা বেতন, তার মানে আমরা কিছু বলি না, কিছু করি না কেন? আমাদের ধৈর্য বেশি। আল্লাহ আমাদেরকে সেভাবে গড়ে তুলছে। ঢাকা গিয়েছিলেন আজ? না ভাই, ঢাকা গেছি না, ঢাকা গেছি না। ঢাকা আপনারা যখন আসবেন তখন যাব, একা একা ঢাকা যাব না, একা একা ঢাকা যাব না। নিজের কাছে একটু ভয় ভীতি আছে, একটু সমস্যাও আছি, একটু ভয়ের ভিতরে আছি, বুঝতেছেন না? আমার ফ্যামিলি আছে, বউ বাচ্চা আছে, মেয়ে আছে, মা আছে, সবাই আছে আমার, সবাই আমার ইতিহাস সকলেই আপনারা জানেন। ঢাকা যাইলে দুটো ইফেক্ট তৈরি হয় আমার নিয়ে, বা একটা বিশাল বিশৃঙ্খলা বা একটা মারামারি। এই দায়ভার কে নিবে? 47,000 গ্রাম পুলিশ নিবে? আমি তো সত্যের পথে থাকি, সত্যের পথে থেকে আমি কথা বলি, ন্যায় কথা বলি, সঠিক কথা বলি, অন্যায় কথা বলবো না, অন্যায়কে প্রশ্রয় দিব না। যাই হোক, হোক না হোক সেটা কোনো বিষয় না। এটা নিয়ে একটু বিভ্রান্ত, অনেকে বিভ্রান্ত তৈরি করতেছে, তাই আপনারা কেউ বিভ্রান্ত তৈরি হবেন না, আমাকে ভুল বুঝবেন না। আমার প্রতি যে আপনাদের যে একটা ভালোবাসা, যে একটা বিশ্বাস আছে, এই ভালোবাসা, এই বিশ্বাস আমি মৃত্যুর আগ পর্যন্ত রাখার চেষ্টা করব। আমার দ্বারাই কোনো গ্রাম পুলিশের ক্ষতি হবে, এটা আমি কোনো দিন না, আমি থাকতে কোনো দিন না, কোনো দিন হবেও না। এই চিন্তাটা আপনারা করবেন না। আমার কাছে যে আপনাদেরকে, আমি যা জানি আপনাদেরকে তাই বলি, বাড়তি কোনো কথা বলি না। মিথ্যা কথা বলা মহাপাপ। একটা মিথ্যা কথারে সত্য কথা করতে আরো 1,000 বা 100 মিথ্যা কথা বলতে হয়, এটা মহাপাপ। এটা যেই হোক না কেন, আমি মনে করি সেই সত্যর পথে এবং সত্য কথা বলো। সত্য কথা বলে যদি একটু কষ্ট পায় তারপরে বলো, কিছুক্ষণের জন্য। আর একটা মিথ্যা কথা সারা জীবন মনে করে অন্তরের মধ্যে গাইতে রাখবো, এটা কিন্তু একটা কষ্টের একটা বিষয়, সবাই কিন্তু আমরা জানি। তাই মিথ্যা কথা কোনো সময় বলবেন না। আর আপনারা, সময় কিন্তু চলে যাচ্ছে, টাইম কিন্তু চলে যাচ্ছে, ঠিক না? আর সামনে কিন্তু আমাদের খবর আসতেছে, এটাই স্বাভাবিক। প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা মুহূর্ত যাইবো। আর আমাদের কবরের যে সময় কাছে এইটাছে, আমরা দেখতেই পারবো। লাল ভাই যেহেতু বলছে, 100% আমি লাল ভাইয়ের কথা বিশ্বাস করি, লাল ভাইকে অনেক সাপোর্ট করি, লাল ভাইকে অনেক ভালোবাসি। উনি কোনো সময় মিথ্যা কথা বলে না। উনি বলছে কালকে যাবে সচিবালয়ে, কালকে গিয়ে উনি আলাপ করবে। ঢাকা আই সেনাবাহিনী তোদের জন্য রেডি। ধন্যবাদ ভাই, আপনাকে ধন্যবাদ। আসলে একটা মানুষের 3টা গুণ আছে: বুদ্ধি, বিবেক, আত্মসংযম। এই 3টা গুণের মধ্যে যদি একটা গুণ শর্ট থাকে, তাহলে বলা যায় সে পাগল বা তার মাথার সমস্যা আছে। একটা সোনা করে 3টা গুণ আছে, 3টা গুণ থাকতে হবে, তাহলে আপনাকে মানুষ ভালো বলবে, সবাই ভালো বলবে। আর একটা কমেন্ট করে দিলাম, পড়াশোনা জানি শিক্ষিত মানুষ, একটা কমেন্ট করে দিলাম, এতে কিন্তু আপনি আরো পাগল হবে, মানুষে আপনাকে খারাপ বলবে। সেনাবাহিনী হচ্ছে বাংলাদেশের একটা সম্মানজনক, গৌরবজনক একটা বাহিনী। সেনাবাহিনী আমাদের, কি আর বলবো, খুব বাংলাদেশ একটা বিশ্বাস একটা বাহিনী, বিশ্বাসযোগ্য একটা বাহিনী। অপরাধ করব না,
অপরাধীর তালিকাত পড়বও না, স্বাভাবিক। মিথ্যা কথা বললে, অপরাধ করলে তাহলেই কিন্তু তাকে অপরাধী হিসেবে গণ্য করা হয়। আমরা সেই ধরনের অপরাধ করব না, মিথ্যা কথা বলবো না, মানুষের জানমাল ক্ষতি করব না, অন্যায়ভাবে কেউ সাথে আচরণ নীতি ভঙ্গ করব না। তাহলে আমরা যদি প্রেস থাকি, ভালো থাকি, আমাদেরকে কেউ খারাপ বলতে পারবে না, খারাপ বলবেই না। এটা কিন্তু আমরা সকলেই জানি। তাই আপনারা কেউ চিন্তা করবেন না, বিচলিত হবেন না। কালকে যেহেতু বড় ভাই বলছে, এদিকে কালকে খেয়ে করা যায়। হ্যাঁ হ্যাঁ, আমাদের এই মুহূর্তে সেফটি থাকা প্রয়োজন। যে যেখানে আছেন ভালো থাকবেন, সেফটি ফার্স্ট, সেফটির কোনো বিকল্প নাই। ইউনিফর্ম পরে যখন ডিউটি করবেন সবাই একটু সতর্ক থাকবেন। বর্তমানে কিন্তু ইফেক্ট তৈরি করতেছে আমাদের প্রত্যেকটা বড় বড় আইটি থেকে আমাদের মানে খারাপ ভিডিওগুলো ছাড়তেছে, বলতে তোমার পোস্ট করে ছাড়তেছে, তারা ডাকাইতেছে, আবার আন্দোলন করবো, এইসব বিভিন্ন প্রকারের মন্তব্য করতেছে। দিকে কিন্তু লাইভটি করা, আপনারা এইসব কাজে কানে কান দিবেন না। যে যেখানে যেভাবে আছেন, যেভাবে ডিউটি করতেছেন, একটু চোখ কান খোলা রাখে একটু ডিউটি করবেন, কোনো সমস্যা যেন সামনে না আসে, সেই কথাটাই আপনাদেরকে বলতেছি। আর বিশ্বাস হারাবেন না। সবসময় বিশ্বাস রাখবেন ধর্মের প্রতি, সবসময় বিশ্বাস রাখবেন মানুষের প্রতি, সবসময় বিশ্বাস রাখবেন আপনার ফ্যামিলির মানুষের উপর। তাহলে দেখবেন কোনো সমস্যা হয়তো না। সত্য সত্যই, মিথ্যা তো মিথ্যাই। তাই আপনারা একটু সময় দেন, আপনারা একটু সময় দেন। লাল ভাই যেহেতু বিজয়ের মিছিল যেহেতু গাইছে, লাল ভাই কিন্তু আমরা সকলকে কিন্তু বিজয়ের মিছিল গাওয়ার মানে কৈফত জারি করছে, এবং কি উনি কিন্তু ডিক্লেয়ার দিছে জাতীয়করণ, ঠিক না? আপনারা কেউ ভয় পাবেন না, টিপ মেরে যে যেখানে আছেন বসে থাকেন, যে যেখানে আছেন টিপ মেরে বসে থাকেন। লাল ভাই যা জানে আমরা কেউ কিন্তু জানি না। লাল ভাই হচ্ছে আমাদের সমন্বয়কারীর ভিতরে একজন, মানে উনি হচ্ছে সমন্বয়কারী প্রধান। আমরা 9 জন সমন্বয়কারীর ভিতরে উনি কিন্তু প্রধান, আমরা সকলেই জানি। আর সমন্বয়কারীর ভিতরে কোনো সভাপতি থাকে না, এটা আমরা সকলেই জানি। সমন্বয়কারীর ভিতরে প্রধান থাকে, উনি হচ্ছে আমাদের প্রধান। উনি আপনাদেরকে আশ্বাস না বলছে, বিশ্বাস শিওর হয়েছেন দিয়েছে জাতীয়করণ। তাই আপনারা কেউ মানে বিচলিত হবেন না। অবশ্যই লাল ভাই যতটুকু জানে আমরা কিন্তু জানি না, বলতেছি উনি শুনছে বিদায় কিন্তু বলছে নিশ্চিত, আমাদের জাতীয়করণ নিশ্চিত দিয়ে বলছে, ঠিক না? তাই কাল পরশুদিন, কালকে হয়তো উনি যাবে, সচিবালয়ে আলাপ করবে, বসে আলাপ করবে, তারপরে কিন্তু আমি আপনি আমরা সকলে কিন্তু জানবো। আর আমি বিশ্বাস করি যে লাল ভাইয়ের মুখ থেকে কালকে বা পরশুদিন আমরা জাতীয়করণের মানে কথা শুনবো 100%। এই বিশ্বাসটা আমার আছে ওনার প্রতি। আর উনি যেহেতু ডিক্লিয়ার দিছে, মানে ওনার তো করতেই হবে, স্বাভাবিক, ঠিক না? ডিক্লিয়ার একটা জবান, একটা এমন জিনিস, জবান দুই একটা মানুষের না থাকে, 1 সপ্তাহ 10 দিন 15 দিন 20 দিন পরে তার কেউ ভালোবাসে না। এটা ইতিহাসটা আনলে কিন্তু অনেক বোঝা যায়। ইতিহাসটা আনলে অনেক বোঝা যায় যে মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না, স্বাভাবিক। মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না। তাই লাল ভাইকে আপনারা ভুল বুঝবেন না। লাল ভাইকে কেউ আপনারা ভুল বুঝবেন না। আনিস মিয়া, আপনি কি ভাই আজকে গেছিলেন? না, আমি যাই নাই ঢাকা। এইটা কিভাবে দিবেন বলেন তো? একটা ফেক আইডি খুললে একটা পোস্ট মেরে দিল, একটু হেডলাইন লিখে যে গ্রাম পুলিশ আবার ঢাকাইতেছে আন্দোলনের জন্য, কেমনে কি করুন? সম্ভব কোন? তাই আপনারা শুধু গুজব থেকে একটু দূরে থাকবেন, আর একটু কমেন্ট করে দিবেন একটু কেন এইসব কাজ করতেছে। যে যেখানে আছেন ভালো থাকবেন। আর আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাই, আমাদের সমন্বয়কারী 9 জন, আমাদের সমন্বয়কারী 9 জনের জন্য আপনারা দোয়া করবেন, আশীর্বাদ করবেন মন সৃষ্টিকর্তা আল্লাহ তালার কাছে। আমরা যেন আপনাদের বিশ্বাস ধরে রাখতে পারি, সেই বিশ্বাস অনুযায়ী কিন্তু আপনাদেরকে জাতীয়করণ এনে দিতে পারি, সেই চেষ্টাই আমরা করব, সর্বদাই চেষ্টা করব। লাল ভাই যেহেতু আপনাদেরকে কথা দিছে, জবাব দিছে, অবশ্যই লাল মিয়া জাতীয়করণ দিয়ে দিল কি কৃষ্ণ, অবশ্যই দিবে। উনি উনি জবাব দিছে, উনি কথা দিছে। আজকে উনি বলছে বলছে নিশ্চিত নিশ্চিত আমাদের জাতীয়করণ, উনি কিন্তু বলতেছে। উনি যা জানে আমরা কিন্তু তা জানি না। তাই ওনার বাইরে গিয়ে কথা বলাটা একদম ঠিক না। আর কেউ বিশ্বাস করবে না, আরে ভাই করবে না কেন? বিশ্বাস তো করতে হবে না? বিশ্বাস আছে বলে পৃথিবী আছে, বিশ্বাস আছে বলে আজকে ভালোবাসা আছে। বিশ্বাস করতে হবে, 2-1 দিনের বিষয় না এটা। উনি বলছে কালকে বা পরশুদিন ডিক্লেয়ার দিবে, যেহেতু বলছে কালকের কথা, তা আমরা কালকে পরশুদিন আমরা ওয়েট করে দেখবো, সমস্যা কি মা? কালকে পরশুদিন না হলে আর আমরা 1 সপ্তাহ দেখবো, এটা তো এমন না। বর্তমানে দেশের যে একটা পরিস্থিতি আমরা কিন্তু সকলেই জানি, খুব একটা মানে ভীষণ খারাপ অবস্থা এখন। আপনারা সকলে কিন্তু জানেন যে আমাদের এই একটা সাইড, বাংলাদেশ একটা সাইড বলতে গেলে বন্যায় খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটা কিন্তু আমরা সকলেই জানি। তাই বন্যা তো মানুষের পাশে, মেহনতি মানুষের পাশে আপনারা সকলেই দাঁড়াবেন। যে যত টাকা পারেন আপনারা ফান্ডে ফান্ডে দিবেন, সবচেয়ে বেটার হয়। আমরাও ফান্ডের একটা ভাও করতেছি।
আরে বুয়া এরকম অনেকবার বলছে। না না ভাই, এসব কথা বলবে না, যুক্তির ভিতরে কথা বলবেন। এসব কথা বললে কেউ মানবে না। আগের দিন আর বর্তমানের দিন সেন্সিটিভ অনেক। বর্তমানে স্মার্ট একটা ছেলে অশিক্ষিত না গ্রাম পুলিশের বিরুদ্ধে। আগে আপনারা যেভাবে বুঝাইছেন সেইভাবে কিন্তু গ্রাম পুলিশ বুঝছে। এখন আবার সেইভাবে বুঝাবেন, কোনো গ্রাম পুলিশ বুঝবে না। কত দানে কত সাল গ্রাম পুলিশ কিন্তু গন্তারে এখন বর্তমানে গণ্যালবো 2 মিনিটের ভিতরে গণ্যালবো। 1 কেজি চাল গ্রাম পুলিশের বইয়া 2 মিনিটে গণ্যালবো। প্রত্যেকটা গ্রাম পুলিশ বর্তমানে একদম কি আর বলবো, খুব শিক্ষিত, খুব স্মার্ট, অনেক স্মার্ট স্মার্ট মার্ট ভালো বংশের ছেলেবেলে ঢুকতেছে বর্তমানে গ্রাম পুলিশে। মিথ্যা কথা বলার কোনো অপশন নাই। লাল মিয়া বুয়াটা আজকে সবাই বুঝে গেছে। না না ভাই, এইসব কথা বলবেন না। কি যেন কমেন্ট করেন ভাই আপনারা, বুঝি না। এটা কোনো কমেন্ট না। একজন মানুষকে, সম্মানীয় ব্যক্তি, বড় ভাইকে আপনারা যদি এইভাবে কমেন্ট করেন, এর সকলেই দেখবে কেমন দেখা যায় জিনিসটা, ঠিক না? উনি উনি জবাব দিছে, উনি কথা জবাব দিছে, আমরা দেখব, সকলেই দেখব, ওয়েট করব ধৈর্য সহকারে। কোনোদিন মানুষের কথায় কান দেব না, কোনোদিন কোনোদিন না। বিশ্বাস আছে বলে তার পৃথিবী আছে, আমি কিন্তু বারবার আপনাদেরকে বলতেছি। যাই হোক, আর কেউ যদি কিছু জানতে চান অবশ্যই বলুন, কমেন্টে বলুন। কমেন্টের গ্রাম পুলিশ মেহেদী হাসান উজ্জ্বল ভাই, গ্রাম পুলিশ এখন অশিক্ষিত গ্রাম পুলিশ নাই বাংলাদেশে, ঠিক আছে? কত দানে কত সাল হিসাবটা 1 মিনিট লাগে, মানে 1 ঘন্টা না, 2 মিনিটের ভিতরে লুয়েলবো দাঁড়াই থেকে বর্তমানে সেই ধরনের গ্রাম পুলিশ, ঠিক ঠিক আছে? আগে তো বুড়া মানুষ লুঙ্গি বুড়া টানা যাইতো একটা কথাটা একটা সময়, এখন কিন্তু নাই। এখন সবাই ইয়াংস্টার। বাবা রে বাবা, দেখছেন 10-8 হাজার 10,000 মানুষের ভিতরে কত সুন্দর। আরে ভাই, তোমাকে যা বলছে তুমি বলে ওকে সাপোর্ট করতেছো। না না না, এটা হয়তো মানুষ মিস্টেক বা একটু হইতে পারে। উনি উনি একজন মানুষের কেরিয়ার নিয়ে যদি কথা বলে মিডিয়াতে, এবং সবাই দুই জানে, এটা তো ভাই করার কিছু নাই, ঠিক না? এটা হয়তো করার কিছু নাই, একজন মানুষ স্বাভাবিক বলতেই পারে। একজন মানুষ স্বাভাবিকভাবে একজন, আমি আপনার নামে অনেক কিছুই বলতে পারি, কিন্তু কথাটা হয়েছে এটা, হয়তো ভাই একটু রাখছিল, একসময় অনেক রাখছিল, 200 জনের উপরে। 200 জনের উপরে লাল মিয়া বুঝাইতে পারছে কর্মচারী ইউনিয়ন সেদিন লাইভে বলছিল এত লোক হয়েছে। এটা বা এটা ওটা বিষয়ে আমি জানি না, জানি না, বলতে পারবো না। কিন্তু আমি এটা জানি যে আমাদের বিজয় সুনিশ্চিত, খুব দ্রুত আসতেছে। আপনারা একটু সময় দেন, একটু ধৈর্য ধরেন, দেখতে থাকেন, খালি ফেসবুকে খালি দেখতে থাকেন। তাই কিন্তু আমরা সকলে কিন্তু আমাদের মনের আশা পূর্ণ হবে, খালি একটু দেখতে থাকেন কি হয়। ঠিক আছে ভাই, ঠিক আছে, ঠিক আছে, সঠিক কথা। দাদা মেহেদী হাসান উজ্জ্বল এই মুহূর্তে যেটা কমেন্ট বলছে লাল ভাই বোয়া, অনেকে লাল ভাইকে পার্সোনাল ভাবে কি চিনে, অনেকে লাল ভাইয়ের সাথে মিশে, কখনো কখনো আমি মনে করি ওনাকে লাল ভাইয়ের সাথে 1 ঘন্টার থাকুক তাহলে বুঝবে। না ঠিক আছে, মেহেদী ভাই হয়তো ওনার সম্পর্কে আইডিয়া নাই, ঠিক না? আপনি তো ওটা বোঝাচ্ছেন। মেহেদী ভাই হয়তো জানে না লাল ভাই সম্পর্কে, মেহেদী ভাই হয়তো জানে না লাল ভাইয়ার লাল ভাইয়ের ক্ষমতা সম্পর্কে, মেহেদী ভাই হয়তো জানে না লাল ভাইয়ের যে একটা শক্তির সামর্থ্য, যে একটা, এটা কিন্তু জানে না স্বাভাবিকভাবে। ঠিক আছে, কেউ কিছু বললে বলেন, কমেন্ট করলে করেন, কমেন্টের উত্তর আপনাদেরকে দিচ্ছি। দাদা ভাই জামালপুর থেকে ধন্যবাদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে কিন্তু একটু চোখ কান রাখবেন যে আমাদের অনেক গ্রাম পুলিশের ভিডিও পোস্ট করতেছে, সেই পোস্টগুলোতে যেন কোনো ধরনের সমস্যা ইফেক্ট না না করে, আপনারা সেই ব্যবস্থা করবেন।
সবাই একটু বলে দেবেন। অনেকেই মানে খারাপ, অনেক খারাপ বা অনেক বাজে মন্তব্য করতেছে আমাদেরকে নিয়ে বর্তমানে মিডিয়ায়। সেই ধরনের সিস্টেম যেন না হয়, সেই ব্যবস্থা আপনারা করবেন। আর আপনারা কোনো বিচলিত হবেন না, ধৈর্য ধরেন, ধৈর্য সহকারে আপনারা ঘন্টাগুলো দিনগুলো পার করেন। ধৈর্য হচ্ছে মুহূর্তের লক্ষণ। ধৈর্য আছে বলে হয়তো মনে করেন আজকে এই পৃথিবী আছে, না হলে পৃথিবী অনেক আগেই ধ্বংস হয়ে যেত। কেউ বিচলিত হবে না, যার যে জায়গার মধ্যে, যার যে জায়গার, যে জায়গায় আসেন সেই জায়গায় থাকেন। কোনো খবর আজকে হলো না, না ভাই আজকে তো মনে করেন ঢুকতে পারছে না, অনেক কাজ ছিল, সচিবালয় অনেক কাজ ছিল, সেই কাজের ভিত্তিতে কিন্তু ঢুকতে পারে নাই। কিন্তু কালকে ঢুকবে, কালকে ফাইনাল খবর, কালকে ঢুকবে। লাল ভাই কিন্তু ফোন করছিল সজীব স্যারের, ফোনের মাধ্যমে যোগাযোগ হয়েছে এবং বলছে কালকে যাবে, কালকে মিটিং করবে, কালকে অবশ্যই আপনারা জানবেন। আজকে ঢাকার খবর অনেক ভালো, আপনারা কেউ আসবেন না ঢাকা, কিন্তু বারবার কিন্তু বলা হইতেছে ইউনিফর্ম পরে কোনো ব্যক্তি ঢাকা থাকবেন না, ইউনিফর্ম পরে ঢাকার উপরে কেউ থাকবেন না, সবাই যার যার মতো সেফটি ফার্স্ট, সেফটির মতো থাকবেন। আমাদের বিষয়ে অনেক, আমাদের বিষয়ে অনেক কমেন্ট, মানে অনেক খারাপ খারাপ পোস্ট করতেছে অনেক বড় বড় আইডি থেকে। সেই আইডিগুলো আপনারা ফলো করবেন, ফলো ফলো অনুযায়ী আপনারা কমেন্ট করবেন, কেন আমাদেরকে খারাপ খারাপ করতেছে। মানে পূর্বের যে ভিডিওগুলো আসছিল সেই ভিডিওগুলো পোস্ট করতেছে এবং হেডলাইন লিখে দিচ্ছে বাংলাদেশ গ্রাম পুলিশ আবার আসতেছে আন্দোলনের জন্য। মানে বিভিন্ন প্রকার মন্তব্য তুলে ধরতেছে। আপনারা একটু সকলেই একটু মানে এই আইডিগুলোর মধ্যে একটু আপনারা একটু দেখবেন, একটু কমেন্ট করবেন কেন এসব কাজ করতেছে আমাদেরকে নিয়ে। কারো মেসে কখন কোনো, এখন কোনো উত্তর দেবে না, আমাদের কষ্ট কেউ বুঝতে পারে না। আসলে রে ভাই, গ্রাম পুলিশের, প্রকৃতপক্ষে গ্রাম পুলিশের কষ্টটা কেউ বুঝেই না। সবাই শুধু নিজের স্বার্থটাই বিচায়। সবাই ভালো শিক্ষিত স্মার্ট আওয়াজহীন ব্যক্তি থাকলেও মনে করেন অনেক সময় নিচে পড়ে যায়। এই লোকগুলার মানুষ গ্রাম পুলিশের দেখতে পায় না অনেক সময়। ভালো ভালো নেতৃত্ব আছে আমাদের গ্রাম পুলিশের ভিতরে, ভালো ভালো অনেস্ট ব্যক্তি আছে, সৎ ব্যক্তি আছে, অনেক ব্যক্তি আছে, অনেক অনেক ব্যাপারে অনেক ফাংশনে কিন্তু মনে করা যায় সেই ব্যক্তিগুলার আমরা ভুললে যাই। একতাকে জিনিস, ভালোবাসাকে জিনিস ভুললেই যাই। এখনো মাঝে মাঝে অনেক, এখনো মাঝে মাঝে আইডি মধ্যে দেখি খেলা হবে খেলা হবে, এইগুলা কি কমেন্ট, এইগুলা কি পোস্ট করার মানে লেখার সিস্টেম কম, কি কমু ভাই। এক একজন গ্রাম পুলিশকে আরেকজন দাম দেয় না, একজন গ্রাম পুলিশকে সিনিয়র হিসেবে মানি না, একজন গ্রাম পুলিশকে ভদ্রতার সহিত কথা বলি না। এগুলোই তো খারাপ দৃষ্টি নজর আমাদেরকে ধ্বংস করতেছে আস্তে আস্তে। শুধু ক্ষমতা আর শুধু ক্ষমতা, ক্ষমতা যার কাছে যাই, ক্ষমতা তার তার কাছেই গই, খেলা হবে। হ্যাঁ, ওটাই চলছে বর্তমানে, সব দিক দিয়ে ওটাই চলছে এখন স্বাভাবিক। সবসময় খালি ওই যে খেলা হবে খেলা হবে, আন্তাজি একটা ফুট করে বই দেখবো, খেলা হবে খেলা হবে খেলা হবে, যেন বলছিল উনি কি আছে আজকে দেশে, দেখেন তো বিবেচনা করে, খালি খেলা হবে। ঠিক আছে, আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন, ধন্যবাদ। অনেকক্ষণ কথা কইছি, কেউ চিন্তা করবেন না, কোন সময় চিন্তা করবেন না, সবাই আল্লাহ তালার কাছে একটু দোয়া করবেন, দোয়া কামনা করবেন বাংলাদেশ গ্রাম পুলিশের পক্ষে, আমাদের জাতীয়করণটা যেন তাড়াতাড়ি হইরে। এই চেষ্টাটা আমরা তো করতেছি, আপনারা সবাই দোয়া করবেন, তার চেয়ে আর বেশি কিছু চাই না আপনাদের কাছে। ঠিক আছে, না না, আমাদের এই গ্রাম পুলিশ ডিপার্টমেন্টে মনে করেন সবচেয়ে হিংসার আর অহংকারটা বেশি। এনে কেউ কাউকে দাম দেয় না। একটা চেয়ার যেন কত জনের বুক করব, মা কিভাবে বুক করব, ধৈর্য যাইবো না আসমান দিয়ে যাবো না হেলিকপ্টারে যাবো, এই চিন্তাটাই হয় না। তখন যদি লাইন ব্যাক ফেলি হইরে, আর ব্যাক ফিল যখন হইরে, তখন মনে করে এই চেয়ারের মধ্যে কেউ গিয়ে বইতারে না, চেয়ারটাও তাদের হয় না, এই হিসাব। কৃষ্ণ ভাই ধন্যবাদ জানাই ভাইরে, ধন্যবাদ আহ্লাদ ভাই, ধন্যবাদ আপনাকে ভাই, আপনি খুব সরল মনের মানুষ, আপনাকে খুব ভালোবাসি আমি। আপনার সঙ্গে আমি চা চা খেয়েছি, আপনার সঙ্গে ঘুরেছি, আপনার সঙ্গে ছবি তুলেছি। খুব ভালো মানুষ আপনি ভাই। আসবেন আমাদের বাড়িতে, আসবেন নেত্রকোনা মহাস্থানে আসবেন, আপনার আমন্ত্রণ হইলো ভাই। সবাই বড়, কেউ ছোট না। তাই তো, সবাই তো বড়, ছোট তার কেউ না। এবং ছোট যদি বড়র দাম দিত, বড় যদি ছোটর দাম দিত, তো এগুলো কোনো কোনো প্রকারে কোনো দিক দিয়ে কিন্তু আমাদের আচরণবিধি লঙ্ঘন হয় না। আমরা কেউ কাউরে দাম দেয় না, আমরা এক একজন অনেক বুঝি। আমি যেমন বুঝি, সে অনেক বুঝে।
আরেকজন অনেক বোঝে। মনে করেন আমাদের যে কিছু কিছু কথা, কিছু কিছু পয়েন্ট আছে, যে পয়েন্টগুলো হচ্ছে আমাদের গ্রাম পুলিশ ডিপার্টমেন্টে অনেক কিন্তু গ্রাম পুলিশ আছে, তারা কিন্তু পয়েন্ট হিসাবে কথা বলে। এই পয়েন্টগুলো ধরতে হবে, এই পয়েন্টগুলো অনেক গ্রাম পুলিশ বুঝেই না, না বুঝে কিন্তু ওনাকে বলে উনি পাগল, উনি খারাপ। আসলে না। আপনারা আপনারা শব্দের অর্থ বিশ্লেষণ করবেন, কি বলতেছে উনি। যে কোনো মানুষ হোক না কেন, আমাদের গ্রাম পুলিশ ডিপার্টমেন্টে যে কোনো মানুষ হোক না কেন, শত্রু কিন্তু এমনি হয় না। শত্রু কেউর প্রতি কেউ শত্রু না। দেখেন বিশেষ করে আমি যদি কই এখন আমার হুমকি দিতেছে, তো এটা অন্য মানুষ শুনলে খারাপ বলবে, উপহাস করবে, হাসবে, বলবে কৃষ্ণ তুমি একটা ভালো মনের মানুষ, তোমার তো সৎ সাহস আছে, তোমার কেন হুমকি দিবে, প্রশ্নই ওঠে না। তখন আমি কিন্তু আটকে আটকে পড়াম, ঠিকই তো আছে রে, আমি একটা বেওয়ালের মতন কথা কই আমার হুমকির কথা। এই তো ভাই, নিজের ওয়েট, একজন মানুষ যদি নিজের ওয়েট কমায় লাই, আর একজন মানুষ যদি মনে করেন যে কিরকম পাতলা হয়, মনে করেন আমার সঙ্গে যদি একটা পিএস থাকে, এই পিএসটা যদি আমার ভালো বুদ্ধি না দেয়, যদি খারাপ বুদ্ধি দেয়, সৎ বুদ্ধি তোর কাছে নাই গিয়ে যদি খারাপ বুদ্ধি দেয়, আমি তো তার ভাই কথা কইয়াম। এই অবস্থা বর্তমানে। একদম সিম্পল ফ্যামিলির মানুষ আমরা, ঠিক আছে ভাই, আমরা কিন্তু একদম সিম্পল ফ্যামিলির মানুষ। আমাদের ঘর দুয়ার মানে ভাঙ্গা, এই বেশি না, বেশি না, হালকা মানে হালকা ভাবে আমরা চলতে পারি। আমাদের কিন্তু পুরো অত বড় বড় কিছু নাই। আমরা মধ্য ফ্যামিলিও না, ছোট ফ্যামিলিও না, দিন আইন না দিন খাইতে পারি, ব্যস্ত ওইটুকুই। আর সবসময় ভালোবাসে হাসিটা, হাসিটা এবং কিভাবে চলতে হয় একজনের সঙ্গে, সেটা কিন্তু আমরা ভালো করে জানি। আমরা শুরুতে কিন্তু আচার ব্যবহারটা করে মানুষ অনেক আমাদের নামও আছে আচার ব্যবহারের দিক দিয়ে। আমার নাম আছে, কেউ বলতে পারবে না যে আমি কারোর আজ পর্যন্ত দ্বিধাদ্বন্দ্ব বা একটা খারাপ কথা বল। আপনারা ওইসব বলবেন না, কোনো সময় বলবেন না। ইসরাত জাহান ঋতু, আপনাকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। তাহলে আজকে এই পর্যন্ত রাখি, ভালো থাকবেন, সেফটি ফার্স্ট। ধন্যবাদ সবাইকে। আর আপনারা দেখেন, দেখতে থাকেন কি হয়। আমি আপনাদের উদ্দেশ্যে শুধু একটি কথা বলবো, আপনারা সব সময় সত্যের পথে থাকবেন, সব সময় সত্যকে প্রতিষ্ঠিত করবেন। যাই হোক না কেন, জীবনে যাই হোক না কেন, সত্যের পথে থাকবেন এবং সত্যকে প্রতিষ্ঠিত করবেন, তাহলে আপনার জীবনে চলার পথে কোনো ভুল থাকবে না। ঠিক আছে ভাই, ধন্যবাদ, রাখি তাহলে আজকে। ধন্যবাদ সবাইকে।